মনটা এতটাই খারাপ ছিল, কিছুই ভালো লাগতেছিল না। কি করব আর কি না করব। তো হুট করে মনে পড়লো যে না, কোথাও থেকে ঘুরে আসি। তো ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বললাম, চল দিনাজপুর যাব পোড়া রুটি আর মালাই চা খেতে। তো অবশ্য পোড়া রুটি আর মালাই চা খেতে যাওয়ার পর না, ইচ্ছে হইলো আমাদের যে আমরা 10 মাইল যে কালাই রুটি, হাঁসের মাংস আর বেগুন ভর্তা খাবো। তো যেরকম প্ল্যান হুট করে গেলাম। তো সেখানেও যে মানে দারুণ ছিল সব কিছু। তো প্রথমে মালাই চা আর পোড়া রুটির কথাই বলা যাক। যেটা ভাবছিলাম তার থেকেও অবিশ্বাস্যকর। মালাই চার মধ্যে মালাইয়ের পরিমাণটা যথেষ্ট ছিল, যা ছিল খেতে ইয়াম্মি। তার সাথে পোড়া রুটি ছিঁড়ে মালাই চায়ের সাথে খেতে অন্যরকম লেভেলের একটা শান্তি ছিল। আমার তো ইচ্ছে আমি আবার যাব দিনাজপুর। হ্যাঁ, তারপর অবশ্য কালাই রুটির কথাই বলি। কালাই রুটি হাঁসের মাংস বরাবরই কিন্তু টেস্টেই থাকে, কিন্তু দিনাজপুরের 10 মাইলের কথা কিন্তু অন্যরকম। দারুণ ছিল। কালাই রুটি সাথে হাঁসের মাংস তো টেস্ট ছিল, তার সাথে বেগুন ভর্তাটাও ভালো ছিল। কিন্তু হাঁসের মাংসটার টেস্টই এরকম, মানে লবণ নুন ঝাল বরাবরই স্বাদ মতো ছিল। আর সেরকম আমার কাছে পার্সোনালি হচ্ছে মালাই চা আর পোড়া রুটিটাই বেস্ট লেগেছে। আর আপনারা চাইলেও আপনারা টেস্ট করতে পারেন। তবে আমার দিনটা অনেক সুন্দর ছিল, খাবারগুলো অনেক জোস ছিল। আমি তো আবার যাব। অনেক সুন্দর খাবার।